Mondel's Cooking. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও এসে গেছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে একটা কাঁচের বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব 200 গ্রাম সুজি, হাফ কাপ ময়দা, 2 চা চামচ ঘি, 1 চিমটে লবণ, 100 গ্রাম চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, 100 গ্রাম টক দই, 1 কাপ উষ্ণ গরম দুধ ও ভ্যানিলা এসেন্স। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো আমি করে নেব। তো এখানে আমি পালং শাক নিয়েছি 200 গ্রাম। সেটাকে ভালোভাবে ধুয়ে 1 চিমটে লবণ ও 1 চিমটে বেকিং সোডা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে বলি, শাকের মধ্যে বেকিং সোডা দিলে কালারটা কিন্তু একদম সবুজ কষকষে হয়। এবার আমি এখানে একটি গাজর নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে হাফ কাপ দুধ দিয়ে একটা ব্লেন্ডারের জারে একদম মিহি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তারপর এদিকে আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে মিক্সারের জারে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, দেখুন কত সবুজ কষকষে হয়েছে একদম। এবার ঢেকে রাখা মিশ্রণটি দেখুন কতটা টাইট হয়ে গেছে, সুজিগুলো সব ফুলে গেছে। এবার আমি যে শাকের পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কিছুটা দিয়ে দেব, কিছু পরিমাণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন এরকমভাবে মেশাতে হবে। এবার যে গাজরের পেস্টটা নিয়েছিলাম সেটাতেও আমি কিছু পরিমাণ দিয়ে দেব। এটার সঙ্গেও একটু মিশিয়ে দেব, ভালোভাবে একটু নেড়ে নেড়ে মিশাতে হবে। এই মেশানো হয়ে গেছে, এটা আমি রেখে দেব। এটার মধ্যে যেহেতু টাইট আছে তাই এটার মধ্যে একটু হাফ কাপ থেকে একটু কম দুধ দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। এবার উনুনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু পিঠেগুলো স্টিম করতে হবে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু সাদা তেল বুলিয়ে দিলাম আর যে পালং শাকের মিশ্রণটি রেখেছিলাম সেটি ঢেলে দিলাম। এবার একটু ঠুকে দিয়ে ভেতরে হাওয়াটা বের করে দেব। তারপর আমি স্ট্যান্ডের উপর বসিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর 15 মিনিট পর দেখব, একটা কাঠির সাহায্যে দেখব আমার পিঠেটা হয়েছে কিনা। তা দেখুন, দেখুন একদম পিঠেটা আমার হয়ে গেছে, কাঠির মধ্যে কিচ্ছু লেগে নাই, তার মানে আমার পিঠেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আরও একটা বাটিতে তেল বুলিয়ে দিলাম, যে সাদা মিশ্রণটি রেখেছিলাম সেটা ঢেলে একটু ঝাঁকিয়ে দিলাম, যেহেতু ভিতরে হাওয়াটা বের করে আবার ওই স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর আবারও 15 মিনিট পর দেখব এই পিঠেটাও আমার হয়ে গেছে। এই দেখুন, তো আমি এটাকে নামিয়ে নেব। তারপর আর একটা প্লেট নিয়ে নিয়েছি, তো এটার মধ্যেও আমি সাদা তেল বুলিয়ে দিলাম। তারপর যে গাজরের মিশ্রণটা রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব, এটাও ঢেলে দিলাম। তারপর একটু নেড়ে ভেতরে হাওয়াটা বের করে দিলাম, আবারও স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর 15 মিনিট পর দেখুন এই পিঠেটাও আমার হয়ে গেছে। কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার সব পিঠেগুলোই কিন্তু হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি সব আস্তে আস্তে ছাড়িয়ে নেব। হাত থেকে সাইড দিয়ে একদম চেপে চেপে দিয়ে দিতে হবে, এরকমভাবে একটু উল্টিয়ে দিলেই বাস ছেড়ে গেল। দেখুন কত সহজেই ছেড়ে গেল পিঠেগুলো, আর এতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, সহজেই ছেড়ে যাচ্ছে একদম। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে, তিনটে কালার একদম সুন্দরভাবে এসছে। এটাও ছেড়ে গেল। এবার আমি একটা ছুরির সাহায্যে কিন্তু আমি সমান করে নেব, যেহেতু সব বাটিগুলো সমান নয়।
তাই একটু ছুরির সাহায্যে সমান করে নেব, তাহলে সাজানো ভালো হবে, সুবিধা হবে সাজাতে। তাই একটু ছুরির সাহায্যে কেটে একটু সমান করে নিচ্ছি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আর ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে পরপর আমি সাজিয়ে দেবো। যেভাবে ভারতের পতাকার কালার সাজানো থাকে সেভাবে কিন্তু আমি সাজিয়ে নেব। গেরুয়া, সাদা, সবুজ, দেখতে কতটা সুন্দর লাগছে। তো পিঠেটা হয়ে গেল, আর আমি সাজিয়ে নিয়েছি। দেখুন আমার সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। এটা খেলে কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর পিঠেটা খেতে হয়।